হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমার গলার ভয়েসটা দেখে কেউ যেন বেশি রিয়্যাক্ট করো না, কারণ বুঝতেই পারছো প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে। এই যে হঠাৎ করে ঠান্ডা পড়েছে না, এতে সবারই শরীরটা বেশ খারাপ, আর তার সাথে মুখটাও একদম কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। তো শুধু আমার না, ছেলে মেয়ে সবারই শরীরটা খারাপ। তো দেখো, ওই জন্য আজকে একটু সন্ধ্যেবেলা বানিয়ে দেবো পিৎজা। মানে অনেক দিন থেকে বলছে মা একটু আমাকে পিৎজা করে খাওয়াবে, তো সবসময় তো বাড়িতে সব উপকরণ থাকে না, ওই জন্য আর করা হয়ে ওঠে না। তো আজকেও তেমন খুব বেশি ছিল না, ওই যা ছিল তাই দিয়েই বানিয়ে দিয়েছি। দেখো, আমি প্রথমে এখানে যে ময়দার যে ব্যাটারটা করব, সেটা কিন্তু আমি একটু টক দই আর লবণ দিয়ে একটু হালকা সাদা তেল এইসব দিয়ে আমি মেখে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতো। তাতে বেশ ময়দাটা বেশ ফুলে গেছে, বেশ ভালো হয়েছে। আর একদিকে আমি একটু টমেটো আর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, ওই জন্য ওটাকে স্কিপ করে গেছি। তো দেখো, এখানে ময়দা থেকে 3টে লেচি করেছি বড় বড় সাইজের, যেটাকে রুটির আকারে এরকম বেলে চাটুতে এরকম ছিদ্র ছিদ্র করে সেঁকে নিয়েছি। তাহলে কী হবে বলো তো, ওই কাঁচা কাঁচা ভাবটা আসবে না। ওই জন্য একটু এপিট ওপিট একটু সেঁকে নেবো, শুধু খোলাতে আর কি, শুধু চারটেতে এপিট ওপিট করে এরকমভাবে ভেজে নেব। তো আমি মোট 3টে এরকম বানিয়েছিলাম, তো তাই জন্য একে একে করে এটাও বেলে নিচ্ছি। দেখো, খুব বেশি বড় করব না, বেশ মাঝামাঝি একটা সাইজের করব। আর লেচিগুলো বেশ বড়ই ছিল। আর এখানে দেখো, আমুলের যে চিজ আনা হয়েছিল, আর এটা না 4 প্যাকেট মতন আনা হয়েছিল। আমি ভেবেছিলাম প্রথমে একটাতে হয়ে যাবে, তারপর দেখলাম না, ওটা তো ছোটো ছোটো, ওই জন্য তো হবে না। ওই জন্য আবার ওর বাবার দ্বারা আনিয়ে নিলাম। তো দেখো, এখানে রুটিগুলো প্রায় হচ্ছে, আর আমি এক একটা করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু এখানে দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি, তার উপরে আমি একটু দেবো টমেটো আর হচ্ছে যেগুলো কেটে কেটে রেখেছি, আর পেঁয়াজ দেবো। তার উপরে দেবো ম্যাগি মশলা, আর দেবো একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে একটু ওপর দিয়ে চিজগুলো আমি গ্রেট করে করে টুকরো টুকরো করে করে দিয়ে দেবো আর কি। তো দেখো, একটু লঙ্কাও দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য, আর মানে মুখে একদম স্বাদ নেই, বুঝতেই পারছো, ওই জন্য। ক্যাপসিকামটা দিলে ভালো হতো, কিন্তু ছিল না, কি আর করা যাবে। ওই জন্য দেখো, একে একে আমি এখানে চিজগুলোকে সুন্দর করে ওর উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এরকম প্রত্যেকটা করছিলাম। আর ওইদিকে একটা রুটি ওরকম হচ্ছিলো। তো একে একে আগে পুরো যে 3টে আমি পিৎজা বানাবো, সেটাকে সুন্দর করে একে একে আমি সাজিয়ে নিলাম, যাতে আমার কাজটা উপকার হয়। আর তোমরা না এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। আর ফ্রাইং প্যানে করলে হয়তো বেশ ভালো হতো, কিন্তু আমি চাটুতেই করেছি, তো খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। পরের দিন ট্রাই করবো আরও ভালো করার। তো দেখো, এখানে কিন্তু এবার ম্যাগি মশলাটাও ছড়িয়ে নিচ্ছি। আসলে শীত পড়ে গেছে, তো সন্ধ্যাবেলায় স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, আর আমার মনে হয় বাড়িতে বানানোই সেটা বেটার। তো সবসময় তো বাইরে থেকে কিনে আনাও সম্ভব নয়, ওই জন্য আর কি। তো দেখো, এই যে বললাম কম পড়ে গেছিলো, তো আবার এনেছে। তো এবার বলেছি একটু বড় দেখে আনো, টুকটাক মানে খেতে লাগে, ওই জন্য। তো দেখো, ঘিও আনা হয়েছিল, তো চাটুতে ঘি দিয়েছি। ঘিটা গরম হলে একে একে ওই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি না, ওইগুলো কিন্তু এবার একে একে দিয়ে দেবো। ভালোভাবে এপিট ওপিট এরকমভাবে করে আমি সেঁকে নেবো। দেখো, আর একটু চিজ বেশিও ছিল, ওই জন্য আমি ভালোভাবে গ্রেট করে করে ওর ওপরে দিয়ে নিচ্ছি, যাতে একটু বেশ ভালো হবে, আটা আটা মতন ভাবটা হবে, খেতেও টেস্টি হবে। আর ঘি দিয়ে তো ভেজেছিলাম পুরোটা, ওই জন্য খুব সুন্দর হয়েছিল। বাড়ির সবাই প্রত্যেকে খেয়ে খুব ভালোও বলেছিল, জানো তো। তো দেখো, আমি এবার কিন্তু একটু ঢেকে দেবো, ওই 5-7 মিনিট এরকম দেবো। তো ওটা যত সময় হচ্ছে, তার আগে একটা বানিয়ে রেখেছি, আবার লাস্টেরটা আর কি সাজিয়ে নিচ্ছিলাম একে একে করে। তোমরা এখানে অন্য মশলাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি। দেখো কত সুন্দর হয়েছে, আর এই চিজটা দেওয়ার কারণে না খেতেও বেশ ভালো হয়েছিল। পরের দিন অন্যভাবে বানাবো, এখন তো এইভাবে বানিয়েছি। তো এই প্রথমবার ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি যেও না। দেখো, এখানে কিন্তু আমার 3টে পিৎজাই রেডি করে নিয়েছি। এবারে হচ্ছে কাটার পালা একটা ছুরি নিয়েছি, কেটে কেটে পিস করে করে সবাইকে দেবো এবং নিজেও খাবো। তো দেখো, আমি কিন্তু এবার কাটতে শুরু করে দিয়েছি। এখানে দেখবো কেমন হয় না হয়, নিজে তো আগে খাবো টেস্ট করে, তারপর তো দেখবো না কেমন হয়েছে। তো দেখো, আস্তে আস্তে ছাড়াচ্ছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো চলো টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।